স্মার্টফোনের দাপটে মলিন হচ্ছে দীঘার ফটোগ্রাফারদের ব্যবসা। দীঘা হলো বাঙালি সহ সকল ধর্মের মানুষের কাছে একটি আবেগের জায়গা। সমুদ্রের হালকা শীতল হাওয়া আর নোনা জলের গর্জন যেন বারবার মানুষকে ডাকে সমুদ্র সৈকত। দিন যত বাড়ছে মানুষের ভিড়ও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সমুদ্র সৈকত দীঘায়। কিন্তু হলে হবে কি, মানুষের ভিড় বাড়লেও স্মার্টফোনের দাপটে মলিন হচ্ছে দীঘার ফটোগ্রাফারদের ব্যবসা। বর্তমানে সমুদ্র সৈকত, নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা, শঙ্করপুর, সি বিচ সর্বত্রই দেখা যায় পর্যটকদের সমাগম। জলে নামছে, বোটিং করছে, বল খেলছে, আনন্দের সব দৃশ্যই এখন আর আবেগের মতো দীঘার ফটোগ্রাফারদের ক্যামেরা বন্দি না করে নিজেদের আইফোন, স্মার্টফোনে ক্যামেরা বন্দি করে রেখেছেন। ফলে ধীরে ধীরে মলিন হতে চলেছে দীঘার ফটোগ্রাফিদের ব্যবসা। দীঘার ক্যামেরা ম্যান এসকে জহির বলেন, এই সমুদ্র সৈকত হলো মানুষের কাছে একটা আবেগের জায়গা। একটা সময় ছিল যে সমস্ত পর্যটকেরা এই সমুদ্র সৈকত আসতেন সেই স্মৃতি ধরে রাখতে আমাদের মতো ক্যামেরাম্যানদের কাছ থেকে ফটো তুলতেন। বর্তমানে স্মার্টফোন, আইফোনের ফলে এখন আর তেমন কেউ ফটো তোলে না, নিজেরাই নিজেদের ফটো মোবাইল ক্যামেরায় বন্দি করে রেখে দেন। ফলে আগের তুলনায় এখন অনেকটাই এই ব্যবসা ফিকে হয়ে যাচ্ছে। ফটোগ্রাফার চন্দন মাইতি বলেন, দীঘার সমুদ্র সৈকতে আগের তুলনায় মানুষের ভিড় বাড়ছে। এক সময় সমুদ্র সৈকত পা ফেলার জায়গা থাকে না। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখে মনে আশার আলো জাগে, কিন্তু দিনের শেষে দেখি সব আশায় ছাই ঢেলেছে মোবাইল ফোন। আগে প্রতিদিন 6 থেকে 700 টাকা রোজগার করলেও এখন 300 থেকে 400 টাকা রোজগার করতে সমস্যা হয়। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। অন্য কোনো কাজ না জানার জন্য এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে পারছি না। দীঘার ফটোগ্রাফিরা বলেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে এই পেশা টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, না খেয়ে মরতে হবে। দীঘা থেকে সঞ্জিতপুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। এটা অ্যাকচুয়ালি যবে থেকে ডিজিটাল ক্যামেরা মানে মোবাইল বেরিয়েছে তবে থেকে একটু আমাদের চাহিদা কমে গেছে। এর থেকে এখন মন্দা খারাপ চলছে। আগে 500-700 টাকা হতো, এখন 200-300 টাকা হয়। সমস্যা তো হবেই, যেহেতু আমরা এইখানে বাড়ি, এইখানে থাকি, এটাই রুজি রোজগার, এটাই বাইরে যেতে পারছি না। না, সরকার আমাদের প্রতি কোনো সহযোগিতা নেই, তুরন্ত আমরাও এটা নিয়ে কোনো প্রতিবাদ করি। অনেকটাই কমে গেছে। কারণটা কি? কারণটা দেখুন, এখন আগেকার থেকে যে আগেকার যে মোবাইলের ডিমান্ডটা ছিল, এখন মোবাইলের ডিমান্ডটা এতটা হয়ে গেছে। আগে যেমন একটা মোবাইলে একটা সেরকম একটা দেখতে গেলে একটা 20-25 টাকা যে মোবাইলটা পেতো, এখন সে 10 থেকে 12 টাকাটা তার থেকে বেশি ফেসিলিটি দিচ্ছে, ওয়াটারপ্রুফ করে দিচ্ছে। এই জন্য আমাদের কাজের ভাবটা কমে গেছে, কম হচ্ছে। কারণটা হচ্ছে তো মোবাইলের জন্য। সেটাই বলছি, কারণ মোবাইল আসার পরে তোমাদের ব্যবসা অনেকটাই একটু ড্যামেজ হয়েছে। হ্যাঁ, এখন মোবাইল তো বেরিয়েছে, আর মোবাইল এখন ওয়াটারপ্রুফ মোবাইল। এখন সেই ওয়াটারপ্রুফ মোবাইল নিয়ে সব জলে নেমে ছবি তুলছে। তারপরে এই বড় বড় হ্যান্ডেলগুলো বেরিয়ে গেছে, তার হ্যান্ডেলগুলো লাগিয়ে তারা ছবি তুলছে। মানে জলে গভীর জলে ওরা নিয়ে চলে যাচ্ছে, হ্যান্ডেল নিয়ে হাত উপরে করে এর উপরে তারা ছবি তুলে নিয়েছে। সেই রকম আমাদের ছবি মানে ব্যবসা অনেক খারাপ যাচ্ছে এখন। সমস্যা তো হবে স্যার, সবার স্যার ইনকামের উপরে স্যার চলে। তো আমাদের ইনকাম ভালো থাকবে তবে তো আমাদের মন মেজাজ ভালো থাকবে স্যার। তো মোটামুটি নামলেই 500-700 টাকা রোজগার ছিল, এখন স্যার 250-300 টাকা স্যার কামাতে স্যার এখন মানে কম বেরিয়ে যাচ্ছে। স্যার মোবাইল তো সবথেকে বড় সমস্যা না। মোবাইলের মধ্যে আমি এমন সিস্টেম করে দিয়েছি, আপনিও জানেন যে মোবাইল নিয়ে এখন সবাই মোটামুটি ওয়াটারপ্রুফ মোবাইল হয়ে গেছে না স্যার, এখন জলে নামাতে ভয় করছে না। এটা সবথেকে মানে বড় টার্গেট। না তো মানুষ মোবাইল হোটেলে বা উপরে রেখে নামতো, এখন মোবাইল হাতে নিয়ে নেমে যাচ্ছে।